Hello everyone, how are you all? I hope you are all well. I am with you Sadiq Rahman. Today I am back with a new math topic. This topic name is অনুক্রম ধারা। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়টা যেটি অনুক্রম ধারা রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর 7 অঙ্কের যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো থেকে কিন্তু আমি আজকে আপনাদেরকে গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র দিয়ে কীভাবে একটা অঙ্ক করতে হয়, সেই অঙ্ক নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি। আমি পূর্বের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম অনুক্রম ধারা 7 অঙ্কের প্রথম অঙ্কটি, যেটি সমান্তর দ্বারা সমষ্টির সূত্র দিয়ে কীভাবে করতে হয় সেটি। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটি শুরু করি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। এই যে দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিন্তু গণিত বইয়ের যে 3 নম্বর অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি কিন্তু আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু করিয়ে দেব। তাহলে দেখি অঙ্কটি কিভাবে করতে হয়। দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এখানে প্রশ্নটি লিখে নিয়েছি। প্রশ্নটি কি? n সামেশন k ইকুয়াল টু 1 মাইনাস এর 8.0.5 k মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস এর 255 বাই 16। তো বন্ধুরা, এই অঙ্কটি কিন্তু সেইভাবে পূর্বের ক্লাসের যে অঙ্কটি করিয়েছিলাম আমি, ঠিক সেইভাবে কিন্তু আজকে আমি এখানে কিন্তু নিয়মটি লিখবো, কিন্তু শুধু সূত্রটি যেটি সেটি কিন্তু পরিবর্তিত হয়ে বসবে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি কি লিখলাম। পূর্বের ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এখানে কে এর মান 1 2 3 এবং ডট ডট দিয়ে কিন্তু এর ধরলে কিন্তু চলে হয়ে যায়, কিন্তু এর থেকে বেশিও ধরা যায়। এর থেকে বেশি ধরলে কিন্তু পরীক্ষাতে কিন্তু অ্যান্সার করতে একটু আমাদের দেরি হয়ে যাবে। তাহলে দেখুন এর পরের অংশটা আমি কীভাবে করি। দেখুন এর পরের অংশটিতে কিন্তু আমাদেরকে প্রথমে কী করতে হবে। দেখুন বা বা পূর্বের ক্লাসে আমি যেভাবে দেখিয়েছিলাম যে প্রশ্নটিতে মাইনাসের 8.0.5 কে মাইনাস 1। এখানে দেখুন বন্ধুরা, পূর্বের ক্লাসের অঙ্কটিতে কী ছিল। দেখুন পূর্বের ক্লাসের অঙ্কের প্রশ্নটিতে কিন্তু ছিল 4k, তাই আমরা কিন্তু এখানে 4 এর সাথে কিন্তু 1 বসিয়ে দিয়েছিলাম। আর এখানে যেহেতু দেখুন কে মাইনাস 1 রয়েছে, তাই এখানে কিন্তু আমরা কে এর জায়গায় কিন্তু এখানে 1টা বসাতে হবে। তাহলে চলুন এখানে বসিয়ে দেই। দেখুন এটি কিন্তু হবে মাইনাসের 8.0.5 1 মাইনাস 1 প্লাসের এই সব পুরাটা অঙ্ক কিন্তু পূর্বের ক্লাসের অঙ্কের নিয়মে কিন্তু হবে আমাদের। এখন দেখো বন্ধুরা, আমরা কিন্তু ঠিক পূর্বের মধ্যে কে এর জায়গায় তখন 2 বসিয়ে দেব। মাইনাসের 8.0.5 2 মাইনাস 1 প্লাস মাইনাসের 8.0.5 3 মাইনাস 1। এরপর আমরা পূর্বের ক্লাসে কি করেছিলাম বন্ধুরা, এরপর কিন্তু আমরা কি লিখবো। দেখো প্লাস ডট 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 দিয়ে কিন্তু আমরা এখানে কি লিখবো, মাইনাসের 8.0.5 এড মাইনাস 1। দেখো বন্ধুরা, এখানে এড মাইনাস 1 কি কেন রাখলাম। দেখো বন্ধুরা, এটা কিন্তু কে এর জায়গায় কিন্তু আমরা কিন্তু এড লেখা যাবে, এখানে কিন্তু আমরা এড মাইনাস 1 লিখে দিলাম। এখন আমরা কি করে লেখাবো বন্ধুরা। দেখো এখন কিন্তু লিখবো ইকুয়াল টু মাইনাসের 255/16। এরপর আমরা কি লিখবো বন্ধুরা। এরপর কিন্তু আমরা ঠিক পূর্বেরটার মতো কি দেখা যায় কিন্তু কমন নিয়ে নেবো। এখান থেকে কমন কি রয়েছে, দেখো মাইনাস 8 কিন্তু এখান থেকে কমন যায়, তা আমরা এখান থেকে কিন্তু মাইনাসের 8 লিখবো। দেখো বা মাইনাসে 8 ইন্টু
সেকেন্ড ব্র্যাকেট 0.50। তো বন্ধুরা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0.50 কেন রাখলাম দেখো বন্ধুরা, এখানে কিন্তু আর কোনো জিনিসই কিন্তু কমন যাচ্ছে না, শুধু -8 বাদ দিয়ে। তো আমরা এখানে বন্ধুরা কি করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু -0.5 আর একটা বিয়োগ করে কিন্তু এখানে 0 প্রথমে কিন্তু আমরা সম্পূর্ণ হিসাবটা কিন্তু আগে প্রথমে শুদ্ধভাবে কিন্তু করে নিতে হবে আমাদেরকে। তাই এখানে আবার দিলাম প্লাস দিয়ে এখন দেখো বন্ধুরা 0.51 প্লাস 0.52 ডট প্লাস 0.5। এখান থেকে দেখো এখান থেকে কোনো কিছু কম বিয়োগ যায়, যেহেতু আছে তাই এখানে কিন্তু আমরা n-1 ইকুয়াল টু মাইনাসের 255 16 লিখে দিতে পারি। দেখো আমাদের অঙ্কটা কিন্তু খুবই ইজি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে অঙ্কটি। এখন আমরা কি করবো বলতে দেখো, এখানে তো -8 গুণাকারে রয়েছে, আমরা কিন্তু এটাকে নিচে কিন্তু ভাগ আকারে বসিয়ে দিতে পারি। তাহলে সুবিধাটা কি হবে দেখো বন্ধুরা, এখানের মাইনাস আর এখানে মাইনাস কিন্তু কাটাকাটি চলে যাবে, এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। দেখো আমরা কি করবো, বা 0.50 প্লাস 0.51 প্লাস 0.52 ডট প্লাস 0.5 n-1। দেখো যে আমি তোমাদেরকে কি বলেছিলাম, এখানে মাইনাসের যেহেতু গুণাকার রয়েছে, তা আমরা এখানে কিন্তু আমরা এটাকে ভাগ দিয়ে কিন্তু লিখে দিতে পারি, ইকুয়াল টু 255 16 ইন্টু 8 কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। এখন আমরা কি করব দেখো, এখন আমরা ইজিলি এটা কিন্তু হিসাব করে কিন্তু গুণ করে বসিয়ে দেবো। আমরা যদি আমরা এটা একটু ডাইরেক্ট করে ফেলি সূত্র অনুযায়ী, দেখো 0.50 1 minus 0.5 n ভাগ 1 minus 0.5 equal to 25128। তো দেখো বন্ধুরা, আমি এখানে কোন সূত্রটি প্রয়োগ করেছি, কিন্তু আমরা গুণোত্তর ধারার কিন্তু সূত্রটি প্রয়োগ করেছি। এটা কিন্তু গুণোত্তর ধারার সমষ্টির সূত্রটি। দেখুন কিভাবে হলো, এ 0.5 ডিগ্রি এটাতে কিন্তু আমরা এ ধরেছি, আর এখানে 1 মাইনাস, আমরা সবাই যে গুরুত্বের মধ্যে কি রয়েছে 1 মাইনাস আর ব্র্যাকেট এর, আমরা এখানে কি লিখবো, এখানে 1 মাইনাস 0.5 কিন্তু আমরা এখানে আর ধরেছি এবং বাইরে কিন্তু গুরুত্বের মধ্যে কিন্তু এর আগের থেকেই ছিল। আর আমরা কিন্তু এখানে মূলত এই এর মানটা কিন্তু আমরা এখানে বাহির করব। দেখো এখানে 0.5 এর ভাগ গুরুত্বের মধ্যে সবাই যে গুরুত্বটা কিন্তু ভাগ হয়, তো আমরা নিচে ডাইরেক্ট এভাবে লিখে ফেললাম 1 মাইনাস 0.5। আমি আশা করি এটাতে বোঝাতে হবে না, তারপরে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 মাইনাস আর, পুরো সূত্র হচ্ছে এ ইকুয়াল টু 1 মাইনাস আর বাই এন ভাগ 1 মাইনাস আর। আর 255 16 ইন্টু 8 গুণ করলে কিন্তু 128 হয়। এরপর দেখুন বন্ধুরা, আমরা কি করব, দেখুন এরপর আমরা কিন্তু খুব সহজেই বা দিয়ে কিন্তু আমরা এখন এটাকে নিচে নিয়ে আসতে পারবো। দেখুন 1 minus 0.5 n 1 minus 0.5, এটা যেহেতু ভাগ আকার রয়েছে তাই আমরা এটাকে ভাগ আকারে কিন্তু এখানে দিয়ে ফেলেছি, ইকুয়াল টু 255 128 কিন্তু হয়ে যায়। এরপর আমরা এখন কি লিখবো বন্ধুরা, এরপর লিখবো বা, এখন আমরা কি করব, বা 1 minus 0.5 n, আর যেহেতু মাইনাসের রয়েছে 1 minus 0.5, এটা কিন্তু মাইনাস করে দেবো। আর মাইনাস করলে উত্তর কত আসে, এটা উত্তর কিন্তু আসে শুধু দেখুন 0.5, মানে 0.5, যেটা কিন্তু লেখা না লেখার জন্য আমরা শুধু এখানে 0.5 লিখলাম,
ইকুয়াল টু 255/128। এবার আমরা কি লিখবো, বা 1/0.5 আমরা এটা কিভাবে লিখলাম, কারণ আমরা কিন্তু এখানে 0.5টা কিন্তু এখানে যেহেতু ভাগ আকারে রয়েছে, তাই আমরা এটাকে কিন্তু 255 সাথে গুণ আকারে কিন্তু নিয়ে যাবো। তাই আমরা শুধু থাকে কি আর 1/0.5/n, তা আমরা কিন্তু এটা কিন্তু লিখে দিয়েছি। এখন আমরা কি করবো, 255 ইন্টু 0.5, 0.5 পরে আমরা কি লিখতে পারবো, যখন বলতো 0.5 মধ্যে কিন্তু এখানে আমরা 128 লিখে দেবো। এখানে 128 লিখে দেওয়ার পর আর কি থাকলো বন্ধুরা, দেখো এখন কিন্তু আমরা এটাকে কিন্তু সুন্দর করে ব্র্যাকেট 1/0.5/n ইকুয়াল টু, এখন আমরা কিন্তু উপরটাকে দেখো গুণ করে দেবো। 128 255 0.5 গুণ দিলে কিন্তু 127.5 হয়। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে গুণ সব সহজে বোঝার জন্য কিন্তু তোমাদের এখানে গুণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এখানে কি গুণ দেব, 255 ইন্টু 0.5। দেখো বন্ধুরা উত্তর কত আসছে, 127.5 কিন্তু উত্তর এখানে চলে এসেছে। দেখো বন্ধুরা, কিন্তু উত্তর 127.5 কিন্তু এসেছে। দেখো আমাদের উত্তরটা কিন্তু রাইট। এরপর আমরা এখন কি লিখবো বন্ধুরা, এখন কিন্তু আমরা সহজেই লিখতে পারি বা 0.5কে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু হাফ আকারে কিন্তু লিখে দিতে পারি, কিন্তু মাইনাসের n ইকুয়াল টু 127.5 লিখে কিন্তু আমরা এখন বন্ধুরা কি লিখবো, 128 মাইনাস 1। এই মাইনাস 1টা কোথা থেকে আসলো, দেখো এখানে কিন্তু 1টাকে কিন্তু আমরা কিন্তু প্লাসের রয়েছে, এটাকে আমরা বিপরীত দিকে উল্টে আনলে কিন্তু সবসময় কিন্তু আমরা চিহ্ন পরিবর্তন হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। এখানে আমরা কিন্তু মাইনাসের 1 লিখে দিলাম। লিখে দেওয়ার পর বন্ধুরা আমরা এখন কি করবো, এটা কিন্তু আমরা লসাগু কিন্তু করতে পারি। আমরা এখন কি লিখবো, দেখো বন্ধুরা এখানে লিখবো বা মাইনাসের হাফ n ইকুয়াল টু লসাগুর সময় কি, দেখো বন্ধুরা দেখো লসাগুর সময় কিন্তু এখানে কি রয়েছে, দেখো 128 বাই দেখো এখানে কিন্তু আমরা 128 কিন্তু লিখেছি। এখন 128, এখন এটার সাথে দেখো লসাগু করে দেবো। লসাগু করলে এখন কত আসে, দেখো লসাগু করলে কিন্তু আসে 127.5 মাইনাস 128 কিন্তু এখানে চলে আসে। এখন আমরা কি করবো বন্ধুরা, দেখো বন্ধুরা লসাগু করবো আমরা এখন কি করবো, দেখো এখানে কিন্তু আমরা এখানে হাফ এখানে কিন্তু লিখে দেবো ইকুয়াল টু 128, এখানে কিন্তু আসে, এখানে কি আসে বন্ধু, এখানে কিন্তু আসে মাইনাসের হাফ কিন্তু এখানে রয়েছে। কারণ মাইনাসের হাফটাকে তো কোথা থেকে আসলো, এটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেই। পূর্বে আমরা কি করেছিলাম বন্ধুরা, পূর্বে কিন্তু আমরা করেছিলাম, দেখো আমাদের উত্তরটি কত, 127.5। এর সাথে আমাদেরকে কত মাইনাস করতে হবে, মাইনাস করতে কিন্তু হবে মাইনাসের 128। তো আমরা এখন এটার সাথে মাইনাস করে দেবো, -128 কিন্তু এটার সাথে মাইনাস করে দেবো। মাইনাস কত দিলে কত আসে বন্ধুরা, মাইনাসের 0.5 কিন্তু এখানে রয়ে আসে। আমি পূর্বে কি বলেছিলাম যে মাইনাসের হাফকে কিন্তু মাইনাস 0.5 কিন্তু আমরা এখানে হাফও কিন্তু লিখতে পারবো। তাই এখানে 0.5 পরিবর্তে কিন্তু আমরা এখানে মাইনাসের হাফ লিখে দিয়েছি। এখন আমরা কি করবো, দেখো বন্ধুরা এটা কিন্তু এই হাফ আর এই হাফে কিন্তু কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে যাওয়ার পর কি থাকে, খুবই সিম্পল, বা হাফ n ইকুয়াল টু হাফ ইন্টু 128 কিন্তু এখানে থাকে বন্ধুরা। এটা কিভাবে থাকে দেখো, এখানে যদি হাফটা যেহেতু উপরে রয়েছে তাই আমরা নিচে এনে ভাগ এটা কিন্তু উল্টিয়ে দেবো। আর যেহেতু 128 উপরে যদি 1 রয়েছে তাই আমরা এখানে 1 বড় মতো 1 ধরে কিন্তু এখানে উল্টে দিয়েছি 128। এখন আমরা দেখো বন্ধুরা, এখন আমরা কি করবো, এখন আমরা করবো বা হাফ n ইকুয়াল টু
1 ইকুয়াল টু 1 দিয়ে আমরা এখন কী করবো বন্ধুরা? দেখো এটা গুণ করলে কত আসে? এটা গুণ করলে কিন্তু আসে 128 ইন্টু 2। কত আসে বন্ধুরা? দেখো 128 ইন্টু, এটা গুণ করলে কিন্তু দেখো 256 কিন্তু আসে। এটা কিন্তু আমাদের উত্তর। দেখো আর এখানে কি লাগবে? 256, 256 কিন্তু আমরা এখানে লিখে দেব। এখন আমাদের কিন্তু সেম এটার মানটা যেটা ঠিক এটা কিন্তু সেইভাবে কিন্তু বানাতে হবে। তাই আমরা এখানে কিন্তু লিখতে পারি হাফ এয়ার ইকুয়াল টু হাফ 8 কিন্তু লিখে দেব। দেখো বন্ধুরা, আমরা এখানে 2 এর পাওয়ার যদি দেই, এই 2 এর পাওয়ার 8 দিলে কত আসে? দেখো 2 এর পাওয়ার 8 দিলে কিন্তু 256 কিন্তু আসে। তাই আমাদের 2 এর 8কে 2কে যদি আমরা 8 বার গুণ করি তাহলে কিন্তু আমাদের 256 আসে। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু সেমভাবে আর এখানে কিন্তু মিলে গিয়েছে। দেখো হাফ হাফ এই দুটো মিলে গেছে, তাই এখানে কিন্তু হাফে হাফে বাদ হয়ে গেল। সুতরাং আর থাকে কি? বা এন ইকুয়াল টু 8 কিন্তু থাকে। আর এটাই হচ্ছে আমাদের 3 নঙ্গের এনের উত্তর। তো বন্ধুরা, আমি আশা করি আজকের আমার এই ভিডিওটিতে তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো, এবং তোমরা যদি এই ভিডিওর কোনো একটি অঙ্কের অংশ যদি তোমরা না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমরা যদি এই ভিডিওটি দেখে মোটিভেটেড হও তাহলে কিন্তু আমি খুবই খুশি হব, এবং এটা কিন্তু তুমি আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। স্টে ওয়েল, স্টে হেলদি, আল্লাহ হাফেজ।